একদিন বিরতির পর আবারও রাজপথে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল টিএসসি থেকে শাহবাগমুখী সড়ক। মিছিলের পূর্ব ঘোষণা থাকলেও ছাত্র জনতার সিদ্ধান্তে অবরোধ করা হয় শাহবাগ চত্বর। ঘোষণা আসে হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে ধরনের সংগ্রাম তৈরি করেছেন, আমরা সেই সংগ্রামে আজীবন লড়ে যেতে চাই। ইন্ডিয়া থেকে যেন এই পলাতক সন্ত্রাসীকে ফিরিয়ে নিয়ে যেন অতি দ্রুত তার বিচার করা হয়। সময়ের সঙ্গে শাহবাগে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। ইনকিলাব মঞ্চের সদস্যদের অভিযোগ, সরকার হাদী হত্যাকাণ্ডকে লঘু করে দেখছে। বিচারের জন্য ইনকিলাব মঞ্চকে রাজপথে পড়ে থাকতে হচ্ছে, বাংলাদেশের স্থিতিশীলতার দায়িত্ব নিতে হচ্ছে, গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালন করতে হচ্ছে। এই অকর্ম সরকার যদি কিছু করতেই না পারে, তাদের বসে থাকার কাজই কি? তাদের কাজটা কেন তাদেরকে আমরা বসিয়ে রেখেছি? শক্তিশালী ইনসাফ হচ্ছে ওকে গুলি করেছে, এক মাথায় গুলি দিয়ে ফুটো করে দেওয়া হচ্ছে শক্তিশালী ইনসাফ। ইনসাফের বয়ান আমাদেরকে শিখাইতে আসিস না, ইনসাফের বয়ান আমরা তোদেরকে এখন থেকে শেখাবো। আমার বাংলাদেশ থাকবে, আমার হাদি ভাই থাকবে। আপনারা সবাই শপথ নেন, কোন ক্রমে এখান থেকে এক চুল লড়া যাবে না। দিনের আলো ফুরানোর সাথে ভেসে আসে আজানের সুর। সড়কেই নামাজ আদায় শেষে ফের শাহবাগে বসে পড়েন আন্দোলনকারীরা। গেল 12 ডিসেম্বর বিজয়নগর এলাকায় গুলি করা হয় শরীফ ওসমান হাদীকে। এরপর চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান ওসমান হাদী। হাদীকে গুলি করার পর থেকে হামলাকারীদের বিচারের দাবিতে রাজপথে নেমে আসে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন স্তরের মানুষ। এই ঘটনায় করা মামলায় আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল অপরাধী এখনও ধরাছোঁয়ার বাইরে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।